নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 435 নম্বর পেজের 10 নম্বর মডেল স্কুল মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এইচএস স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। লক্ষ্য করো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে, হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট নামক ইশতেহারটি প্রকাশ করেন? অপশান সিতে অ্যাবেসিয়াস। 2 নম্বরে, ফরাসি বিপ্লবে বেশ কয়েক বছর আগেই জনগণের সার্বভৌমত্ব ঘোষণা করেন? অপশান সিতে রুশো। 3 নম্বরে, ফরাসি বিপ্লবের কত বছর আগে নেপোলিয়ন ফরাসি সৈন্যবাহিনীতে লেফটেন্যান্ট পদে যোগদান করেন? অপশান সিতে 4 বছর। 4 নম্বরে, নেপোলিয়নের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল? অপশান সিতে কোড নেপোলিয়ন। 5 নম্বরে, জাতীয়তাবাদ বলতে বোঝায়? অপশান বিতে জাতীয় চেতনা। 6 নম্বরে, হেটাইরিয়া ফিলিকে কথার অর্থ? অপশান এতে স্বাধীনতার অনুরাগী। 7 নম্বরে, অক্সফোর্ড বক্তৃতামালায় শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তোলেন? অপশান এতে আর্নল্ড টয়েনবি। 8 নম্বরে, জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন? অপশান এতে 1769 খ্রিস্টাব্দে। 9 নম্বরে, এ কন্ট্রিবিউশন টু দ্য পিটিকিউ অফ পলিটিক্যাল ইকোনমিক বইটি লিখেছেন? অপশান এতে কার্ল মার্কস। 10 নম্বরে, জার্মানিতে ফ্লোটেন ভেরাইন তৈরি হয় মূলত যেখানে উপনিবেশ বিস্তারের জন্য? অপশান এতে আফ্রিকায়। 11 নম্বরে, রাশিয়ায় জারকে বলা হতো? অপশান বিতে 11 নম্বরে, রাশিয়ার রাজাকে বলা হতো? অপশান বিতে জার। 12 নম্বরে, ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয়েছিল? অপশান বিতে জার্মানিতে। তারপরে 13 নম্বরে, মেইন ক্যাম্প রচনা করেন? অপশান বিতে হিটলার। 14 নম্বরে, এপ্রিল থিসিস ছিল একটি? অপশান এতে রাজনৈতিক। 15 নম্বরে, রাশিয়ার শেষ সম্রাট ছিলেন? অপশান বিতে দ্বিতীয় নিকোলাস। 14 নম্বরে, মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়? অপশান ডিতে 1938 খ্রিস্টাব্দে। তারপরে 17 নম্বরে, গণতন্ত্রের অস্ত্রাগার হয়ে উঠেছিল? অপশান ডিতে আমেরিকা। 18 নম্বরে, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল? অপশান ডিতে আমেরিকা। তারপরে 19 নম্বর, জাতিসংঘের খসড়া সংবিধানের নাম ছিল? অপশান ডিতে লিগ কভেনান্ট। 20 নম্বরে, একেবারে শুরুতে ইউএনও-তে সদস্য রাষ্ট্র ছিল? অপশান ডিতে 51টি। 2-এর দাগে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত কমপক্ষে একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। এতে এক কথায় উত্তর দাও। প্রথমে হচ্ছে, মহাদেশে অবরোধ কথা বছর চালু হয়? 1806 সালে। 2 নম্বরে, প্রলেতারিয়েত কথার অর্থ কি? শ্রমিক শ্রেণী। 3 নম্বরে, কেরেনস্কি কে ছিলেন? একজন রুশ আইনজীবী এবং রাজনৈতিক নেতা। 4 নম্বরে, আটলান্টিক মহাসনদ কারা স্বাক্ষর করেছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। বির দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। একই রয়েছে, রাজা ষোড়শী বুর্জোয়াদের দাবি মেনে নিয়ে পদত্যাগ করেন? মিথ্যা। 2 নম্বরে, সার্বিয়া অস্ট্রিয়া আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? সত্য। 3 নম্বর, পার্ল হারবার আক্রমণের পিছনে ছিল লাল ফৌজ? মিথ্যা। 4 নম্বরে, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্র হল 5টি? সত্য। ডির দাগে নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি, ফরাসি জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়? ব্যাখ্যা বিটাই ঠিক। জাতীয় সভার উপর সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল?
2 নম্বর বিবৃতি, নেপোলিয়ন ইউরোপীয় মানচিত্রে বিপুল পরিবর্তন ঘটান। ব্যাখ্যা, সিটটাই ঠিক, যুদ্ধনীতির সাহায্যে তিনি ইউরোপের বেশ কয়েকটি দেশকে ধ্বংস করে দেন। 3 নম্বর বিবৃতি, জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। ব্যাখ্যা, এরটাই ঠিক, তার নেতৃত্বে রাশিয়ায় আধুনিকীকরণের সূচনা হয়। 4 নম্বর বিবৃতি, ভার্সাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদাকর ছিল। ব্যাখ্যা, এরটাই ঠিক, জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয়েছিল এবং বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয়েছিল। ঈদ দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। থার্মোডোরীয় প্রতিক্রিয়া, রোবসপিয়ারের মৃত্যু, জে.এ. হবসন, রুজভেল্ট, সমাজতন্ত্রবাদী রাষ্ট্রগোষ্ঠী, ভি.আই. লেনিন, আইজেনহাওয়ার, ওয়ারশ চুক্তি। 3-2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি। প্রথমে যে ফ্রান্সে ফার্মিয়ের জেনারেলরা কী কী কাজ করত, উত্তরটি দেখো। দু নম্বরে ট্রি অফ লিবার্টি কি, উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বরে কোন ডিগ্রিগুলির দ্বারা নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ প্রথাকে কার্যকর করতে চেয়েছিলেন, উত্তরটি দেখো। চার নম্বরে মেটারনিখ কি, উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে জাতীয়তাবাদ কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে ক্রিমিয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, এই যে ক্রিমিয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এখান থেকে এতটা লিখবে। কত সালে, 1854 খ্রিস্টাব্দে। 7 দেখে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বোঝো, উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে উন্মুক্ত দ্বার নীতি কি, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে লেনিনের এপ্রিল থিসিস কি কারণে গুরুত্বপূর্ণ, উত্তরটি এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখবে। 10 নম্বরে সেরাজেভ হত্যাকাণ্ড কি, উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বরে ফ্যাসিবাদের মূল কথা কি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বরে অক্ষশক্তিতে কোন কোন দেশ ছিল, উত্তরটি দেশে অক্ষশক্তিভুক্ত দেশগুলির নাম, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 13 নম্বরে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে কারা স্বাক্ষর করে, উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 14 নম্বরে কোন ভীতিতোষণ নীতির জন্ম দিয়েছিল, উত্তরটি দেখো। 15 নম্বরে আটলান্টিক সনদ কি, উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 16 নম্বরে ভেটো কি, যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে ভেটো কি। 4 দাগে নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দেখো, যে কোনো 6টি। প্রথমে রয়েছে টেনিস কোর্টের শপথ কি, উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলাটা কতটা যুক্তিযুক্ত, এখান থেকে শুরু করবে। তারপরে দেখি না, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে বিসমার্ক কোন কোন যুদ্ধের মধ্য দিয়ে জার্মানিকে ঐক্যবদ্ধ করে তোলেন, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। তারপরে দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। ফ্রান্সে দেরিতে শিল্প বিপ্লব ঘটেছিল বা হয়েছিল কেন, উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে 1929 খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতি কেন মহামন্দার কবলে পড়েছিল, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে ভার্সাই সন্ধির সামরিক শর্তগুলি আলোচনা করো, উত্তরটি দেখো এই সামরিক শর্ত, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিলেন, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন টোটাল ওয়ার বলা হয়, উত্তরটি দেখো। পাঁচের দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ভিয়েনা কংগ্রেস কিভাবে নেপোলিয়নোত্তর ইউরোপের পুনর্গঠন করেছিল, উত্তরটি দেখো। দু নম্বরে সাম্রাজ্যবাদ প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী, উত্তরটি লক্ষ্য করো। তিন, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ইউরোপের গণতন্ত্রের মড়ক লেগেছিল কেন, উত্তরটি দেখো।
ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।